তুমি কোথায় থাকবে? আমি ওই কফি শপটার সামনে দাঁড়াবো, তুমি এসো। ওকে, আমি আসছি। কিন্তু তুমি যদি প্রমাণ দিতে না পারো তাহলে তুমি বুঝতে পারছো না আমি তোমার কি হাল করব। আমি বাড়ি গিয়ে আমার পরিবারকে কি জবাব দেব? কি বলবো তাদেরকে? তাদেরকে গিয়ে বলবো যে আপনাদের মেয়ে সাবা আবার ফিল্মে জয়েন করতে চাচ্ছে, আমাকে বিয়ে করতে চাচ্ছে না? আমি সাবাকে বিয়ে করতে পারবো না। ও কেন গিয়েছিল ওখানে? আস্তে চিৎকার করছিস কেন? কি হয়েছে? কি আর হবে, হওয়ার আর বাকি আছে কি? সাবা ফাহিমের সঙ্গে দেখা করতে গেছে, ও আবার ফিল্মে ভিড়তে চায়। সাবা আমাকে ঠকিয়েছে, সাবা আবার আমাকে ঠকিয়েছে। মা, সোহেল, তোর কোথাও কোনো ভুল হচ্ছে না তো? না, কোথাও কোনো ভুল হচ্ছে না। আমি নিশ্চিত, আমি নিজের চোখে দেখেছি মা। আর ফাহিম আমাকে বলেছে সাবা আবার ফিল্মে ঢুকতে চায়। একবার সে আমাকে ঠকিয়েছে, বিয়ের আসর ছেড়ে পালিয়েছে ও। আবার সেই সুযোগ আমি তাকে দিতে চাই না। কোনো রিস্ক নেব না আমি। না মা, আমি আর বিয়ে করতে চাই না। বিয়ে করেন, সবসময় যা দেখেন তা সত্যি নাও হতে পারে। এই, তুমি আমাদের সব বিষয় নাক গুলিও না তো। কি জানো তুমি? জানোটা কি? হ্যাঁ, আমি কিছুই জানি না। গ্রামের গরিব ঘরের মেয়ে আমি। তবে এইটুকু বুঝি, উত্তেজিত হয়ে কোনো সিদ্ধান্ত নিলে সেটা ভুল হয়। আপনি সাবা আপারে বিয়ে করেন, আপনি সুখী হবেন। সাবা আপা খুব ভালো মেয়ে। তুমি জানো না, তুমি জানো না সাবা আমাকে কতটা ঠকিয়েছে। না, ও সব জানে। আমার পরিবারের সব কথা আমি ওকে বলেছি। এখন ওই তো আমার একমাত্র সুখ দুঃখের সাথেই। এই বয়সে আমার যত মনের কথা সব ও শুনে, আর কত সুন্দর করে সমস্যার সমাধান করে দেয়। ও তাই নাকি? সমাধান করে দেয়? তাহলে তুমি এবার একটা সমাধান বের করে দাও দেখি। আমিও আসল রহস্যটা কোথায় সেটা জানতে চাই। আসল রহস্যটা লুকিয়ে আছে ভালোবাসায়। ভালোবাসায়? মানে? মানে সাবা আপা আপনাকে খুব ভালোবাসে। সে আসলে আপনারা হারাতে ভয় পায়। একটা কথা বলবো? কি? ওই যে বলছেন না ফাহিম সাহেব না কে, সে বলেছে যে সাবা আপা আবার সিনেমায় ফিরে যেতে চান। আসলে উনি মিথ্যা কথা বলেছেন। সেটা তুমি কি করে বুঝলে? আমি একজন মেয়ে, তাই আরেকজন মেয়ের মনের কথা আমি বুঝি। সাবা আপা আসলে আপনারে খুব ভালোবাসে। আপনি তার কাছে ফিরে যান, ফিরে যান তার কাছে। হয়তো সে মনে মনে কষ্ট পাচ্ছে, কাঁদছে। আমি ফিরে যেতে পারবো না। আমি সাবাকে বিয়ে করতে পারবো না। তাহলে তাহলে কি করবেন? আপনার স্ত্রীও মারা গেছে, আর আপনি এখন সাবা আপারও বিয়ে করতে চাইছেন না। তাহলে বাকিটা জীবন কি করে কাটাবেন? মা? হ্যাঁ বল। আপনার ছেলেরে বুঝান, হবু স্ত্রীর সঙ্গে ঝগড়া না করে ভুল বোঝাবুঝি মিটিয়ে ফেলে সংসার করতে। এই ভুল বুঝেই তো একটা মেয়েকে মেরে ফেললেন। হোয়াট ডু ইউ মিন? মেরে ফেললাম মানে? শারীরিকভাবে হয়তো মারেননি, কিন্তু মেয়েটার মনটা তো মরে গিয়েছিল।
আপনার স্ত্রীর কথা মায়ের মুখ থেকে যা শুনেছি তাতে একটা উপন্যাস হয়ে যাবে। চোখের পানিতে আপনার জীবন থেকে একটা মেয়ে বিদায় নিল। একটা বারও কি ভেবেছিলেন তার কথা? ভেবেছিলেন তার দুঃখগুলোর কথা, কষ্টগুলোর কথা? সে কি চেয়েছিল? সে শুধু চেয়েছিল আপনারে ঘিরে বাঁচতে। আর এখন যখন সাবা আপা আপনারে ঘিরে বাঁচতে চাইছে, আপনি তারেও ফিরিয়ে দেবেন? কারণ ও ফাহিমের সঙ্গে দেখা করতে গিয়েছে, ও আবার ফিল্মে ফিরতে যায়। ফাহিম আমাকে নিজেই বলেছে। সে মিথ্যা বলেছে। আমি আবারও বলছি, যদি সাবা আপার ফিল্মে যাওয়ারই থাকতো তাহলে সে 50 লক্ষ টাকা দিয়ে ফাহিম সাহেবের কাছ থেকে এগ্রিমেন্টটা আনাতো না। তুমি এগ্রিমেন্ট বোঝো? হ্যাঁ বুঝি। আমি আগে একজন উকিল সাহেবের বাসায় কাজ করতাম, ওখান থেকেই এই এগ্রিমেন্ট শব্দটা শিখেছি। ও আচ্ছা। আমি বলি কি, আপনি সাবা আপার কাছে ফিরে যান। না, আমি সাবার কাছে ফিরে যাব না, কখনো না, কিছুতেই না। তুই সোহেলকে ফিরে যেতে বলছিস কেন? সাবাকে তো আমারও পছন্দ না। সাবা তো সত্যি ফাহিমের সঙ্গে দেখা করতে গিয়েছিল। জানি মা, কিন্তু সারা দুনিয়া জানে যে ওনাদের বিয়ে হচ্ছে। এই সময় যদি আপনারা বিয়েটা ভেঙে দেন তাহলে লোক সমাজে মুখ দেখাবেন কি করে? পরে বিয়ে ভেঙে যাওয়ার থেকে আগে ভেঙে যাওয়াটা ভালো না? আর তাছাড়া সাবা তো সত্যি সবাইকে ঠকাচ্ছে। না মা, না, সাবা আপা শুধু একজনই ঠকাচ্ছে। কাকে? নিজেরে। কে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কে আপনি? আপনি আমারে চিনবেন না। আমি একটাবার সাবা আপার সাথে একটু কথা বলতে চাই। তা না হয় কথা বলবেন, কিন্তু তার আগে আপনার পরিচয় জানাটা আমার খুব দরকার। বললাম না, আপনি আমারে চিনবেন না। ব্যাপারটা ব্যক্তিগত। আমার যা বলার সেটা আমি সাবা আপারে বলবো। আপনি কোনো চিন্তা করবেন না, আপনার মেয়ের মঙ্গলই হবে। আসুন। বসুন। কি ব্যাপারে কথা বলতে চান? ধরে নিন ফাহিমের ব্যাপারে। ফাহিম? হ্যাঁ। আপনি কি জানেন ফাহিমের ব্যাপারে? সেইটা তো আমি আপনার মেয়েরই বলবো। না, আমাকে বলুন। আমাকে না বললে তো আমার মেয়ের সাথে আপনার দেখা হবে না। ও, তাহলে আমি যাচ্ছি। শুধু শুধু সময় নষ্ট করতে চাই না। দাঁড়ান, আপনি আসলে কি বলতে চান বলুন তো? বললাম না, সেইটা আমি আপনার মেয়েরই বলবো। সাবা, সাবা, আসছি আম্মু। এদিকে এসো। উনি তোর সাথে কথা বলতে চান। কে উনি? আপনার সাথে
আমার কিছু কথা আছে, ব্যক্তিগত। আম্মু, তুমি একটু ভেতরে যাও। আসুন। কে আপনি? আমার নাম রুকসানা। রুকসানা, আমার কাছে কি দরকার? আমারে আপনি মারার জন্য ফাহিম সাহেবরে পাঠিয়েছিলেন। তারপর ফাহিম সাহেব আলমারির চাবি চুরি করে আলমারি খুলে সেখান থেকে টাকা চুরি করেছিলেন। সবই ছিল আপনার পরিকল্পনা মাফিক, কিন্তু এমন একটা জট তৈরি হয়েছে যে আপনি নিজের তৈরি করা চোরাবালিতে নিজেই ডুবতে চলেছেন। আপনি কাউরে বলতেও পারছেন না যে টাকাটা আপনিই চুরি করতে পাঠিয়েছিলেন আপনার হবু শ্বশুর বাড়িতে। আর এদিকে কেউ বিশ্বাস করতে চাইছেন না যে আপনি ফাহিমের সাথে দেখা করেছিলেন অন্য কোনো কারণে। সবাই ভাবছেন আপনি বুঝি আবার চলচ্চিত্র জগতে ফিরে যেতে চান, তাই না? হ্যাঁ হ্যাঁ রুকসানা, কিন্তু তুমি এসব জানলে কি করে? জানি, আমি সব জানি। নিজের ঘরে কেউ ডাকাত পাঠায়, এই কাজটা আপনি কি করে করলেন? ভুল হয়ে গেছে, অনেক বড় ভুল হয়ে গেছে। এখন কি করব? তুমি কিছু করো প্লিজ রুকসানা, তুমি কিছু করো, আমাকে এই বিপদ থেকে বাঁচাও। আমি সারা জীবন তোমার কাছে কৃতজ্ঞ থাকবো, প্লিজ। ঠিক আছে, তাহলে আপনি ফাহিম সাহেবের ঠিকানাটা আমারে দেন। দিন, আপনার মঙ্গল হবে। আমি যা যা বলবো আপনি ঠিক তাই তাই করবেন। তখন দেখবেন আপনার আর সোহেল সাহেবের মধ্যকার দূরত্ব কমে যাবে। আর ফাহিম বলেন আর যার কথাই বলেন, কেউ থাকবে না। আপনারা তাড়াতাড়ি বিয়ে করে তখন সুখী হতে পারবেন। তোমাকে যে কি বলে ধন্যবাদ দেব। ধন্যবাদ তো দিয়েছেন। আপনার পাঠানো ফাহিম সাহেব আমার খুব বড় আঘাত করেছিলেন, যার জন্য আমি অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিলাম। মাথার পেছনে এখনো ব্যথাটা রয়ে গেছে। আই এম সরি, আই এম রিয়েলি সরি। অনুতাপ হলেই ভালো। মাথায় রাখবেন, শ্বশুরবাড়ি স্বামী একদম নিজের। নিজের ঘরে চুরি বা ডাকাতি নাই বা করলেন। শোনো, কি? তুমি যদি আমার এই সমস্যার সমাধান করতে পারো, তাহলে তুমি যা চাইবে আমি সব দেব। যা চাইবো তাই? হ্যাঁ, ভেবে দেখেন। ভেবে দেখেছি, তুমি যা চাইবে আমি সব দেব। ঠিক আছে, সঠিক সময়ে আমি চেয়ে নেব। না না, ডিরেক্টরকে বলুন আমি নতুন নায়িকা খুঁজে পেয়েছি। না না, ওসব সাবা টাবা বাদ, দরকার নেই। কোনো চিন্তা করবেন না, আমি 50 লক্ষ টাকা তুলে নিয়েছি। হ্যাঁ হ্যাঁ, শুটিং শুরু হবে এবং আগের থেকে অনেক ভালো শুটিং হবে। কে? আমি একটু পরে কথা বলছি। আসতে পারি? হ্যাঁ আসুন। কে আপনি? রুকসানা। রুকসানা? কোন রুকসানা? ও, সেই রুকসানা। যার মাথায়
এখনো ব্যথা রয়েছে। আপনি আঘাত করছিলেন আমার উপরে, মনে পড়ে? তো তুমি আমার সামনে বোরকা পরে আছো কেন? তোমার মুখ তো আমি দেখেছি। হ্যাঁ, হ্যাঁ, তোমার ছবি আছে আমার কাছে, দেখবে মোবাইলে। দাঁড়াও, দেখাচ্ছি তোমাকে। এই দেখুন। তা তুমি এখানে কেন? কি চাই? কিছু না। আরে মারছো কেন তুমি? এসব মারছো কেন? পাগল নাকি? আশ্চর্য, মারছো কেন তুমি? মারলে কেমন ব্যথা লাগে সেটা একবার অনুভব করো। পাগল নাকি? টাকা চুরি করো না, টাকা চুরি করো। আমি একটা মানুষও খুন করেছি। আপনার মতো জানোয়ারের শেষ করতে আমার বেশি সময় লাগবে। আশ্চর্য। সময় লাগবে না, আরে সময় বেরো না। লাগবে না। মোবাইলে কি করছো? ছবিটা ডিলিট করতেছি। চুপ। হ্যাঁ, নেন। এইবার সোহেল সাহেবের একটা ফোন করুন। কেন? ফোন করে বলবেন যে আপনি সাবার নামে যা যা বলেছেন সব মিথ্যে। সাবা কোনো সিনেমায় অভিনয় করতে চায় না। করেন করেন ফোন। করছি। হ্যালো, হ্যালো সোহেল। কে বলছেন? সোহেল, আমি ফাহিম বলছি। তুমি আমাকে ফোন করেছো কেন? সোহেল, আমি সেদিন তোমাকে মিথ্যা কথা বলেছিলাম। আমি মিথ্যা বলেছিলাম যে সাবা আবার সিনেমা করতে চায়। আসলে সাবা তোমাকে বিয়ে করতে চায় এবং সাবা তোমাকে ভালোবাসে। সেটা তো বুঝলাম, কিন্তু তোমার সঙ্গে দেখা করতে গিয়েছিল কেন? আমি ওকে ব্ল্যাকমেল করেছিলাম, ভয় দেখিয়েছিলাম ওকে। তুমি সত্যি বলছো তো? আমি রাখছি। এরপর থেকে আপনার যেন সোহেল সাহেব আর সাবা আপার মাঝখানে না দেখি। শুনুন, আপনার ইন্টারেস্টটা কোথায়? সোহেল সাবার মিল হলে আপনার কি লাভ? আপনি কেনই বা এত আগ্রহ দেখাচ্ছেন? কোন উদ্দেশ্যেই বা আপনি এগুলো করছেন? কে আপনি? আমি কাজের লোক, মাসে 2000 টাকা বেতন। তোমার মুখ তো আমি ভুলবো না রোকসানা। কোথায় গিয়েছিলে?
বলো কোথায় গিয়েছিলে? শোনো মেয়ে, তুমি কি এই বাড়ির মালিক হয়ে গেছো যে যখন তখন হুট হাট করে বাড়ি থেকে বেরিয়ে যাবে? রাগ করবেন না, আমার ভুল হয়ে গেছে। ভুল হয়ে গেছে মানে? আগে তো বলো তুমি কোথায় গিয়েছিলে। হ্যাঁ বলো। শোনো, এই বাড়ির খেয়ে বনের মোষ তাড়ানোর জন্য তোমাকে রাখা হয়নি, তোমাকে রাখা হয়েছে এই বাড়ির কাজ করার জন্য। সবাই তোমাকে খুঁজছে, তোমার তো দায়িত্ব জ্ঞান বলতে কিছু নেই। আমার ভুল হয়ে গেছে, আমারে মাফ করে দেন। কিরে, কোথায় গিয়েছিলি? বাড়ির সবাই খোঁজাখুঁজি করছে, রাগারাগি করছে। কোথায় গিয়েছিলি? দাদি, একটা হিসাব মেটাতে গিয়েছিলাম। কিসের হিসাব? সোহেল সাহেবের সঙ্গে ভালোবাসার হিসাব। মানে? ওই সোহেল সাহেব সাবা আপারে ভুল বুঝে বিয়েটা ভেঙে দিতে চেয়েছিলেন। আমি তাদের মধ্যে সেই দ্বন্দ্বটা ঘুষিয়ে দিলাম। কি বলছিস? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? তুই নিজের পায়ে নিজে কুড়ুল মারছিস? ঠিক তাই, পায়ে না, মনে। রক্তাক্ত হয়ে গেছে মনটা। বিশ্বাস করেন, বিশ্বাস করেন দাদি, আমি আর পারতেছি না। এইভাবে লড়াই করে করে আমি খুব ক্লান্ত। এখন আপনার নাতির জীবনে আর কোনো বাধা থাকবে না, তখন আর আমার প্রয়োজনও নেই। তাই কাল সকালেই আমি এই বাড়ির কাজ ছেড়ে চলে যাব। দাঁড়াও। কাজ ছেড়ে চলে যাবে মানে? কোথায় যাবে? না মানে একটু গ্রামে যাব। গ্রামে যাবে মানে? কেন হঠাৎ গ্রামে যেতে চাইছো কেন? সামনে বিয়ে, এত এত মেহমান আসবে, এত এত লোকজন, বাড়ি ভর্তি কাজ, এগুলো কে সামলাবে? হ্যাঁ, আর মাও তো অসুস্থ। মাকে এই অবস্থায় রেখে তুমি কোনোভাবেই যেতে পারো না। কিন্তু আমার যে যেতে হবেই। যেতে হবে কেন? তুমি মাকে ভালোবাসো না? মা তো তোমাকে অনেক ভালোবাসেন, নিজের মেয়ের মতো জানেন। তুমি যদি মাকে সত্যি ভালোবেসে থাকো, তাহলে মার জন্য তুমি এতটুকু করতে পারবে না? অ্যাটলিস্ট বিয়েটা হওয়া পর্যন্ত তো থাকতে পারো। আপনি বিয়ে করবেন? হ্যাঁ, কেন করব না? বাই দ্য ওয়ে, তুমি হঠাৎ এই ধরনের প্রশ্ন করছো কেন আমাকে? না মানে আমি ভাবছিলাম যে কিছুদিন আগে আপনার স্ত্রী মারা গেছেন, আর আপনি এখনই অন্য আরেকজনের বিয়ে করবেন। তাহলে কি সেই প্রবাদটা ঠিক যে ভাগ্যবানের বউ মরে? শাট আপ। কি আজে বাজে কথা বলছো তুমি? আপনি আজে বাজে কাজ করছেন, তাই আমি আজে বাজে কথা বলছি। তুমি কি বুঝতে পারছো তুমি কি বলছো? সামান্য একটা বাড়ির কাজের মেয়ে হয়ে তুমি এইখানে দাঁড়িয়ে যা খুশি তা বলতে পারো না। মা তোমাকে ভালোবাসেন, আমরা সবাই তোমার উপরে নির্ভর করি। তার মানে এই না তুমি এখানে দাঁড়িয়ে যা খুশি তা বলবে।
তুমি কি জানো কার সামনে দাঁড়িয়ে তুমি কথা বলছো? হ্যাঁ, আমি জানি। আপনি এক অদ্ভুত মানুষ, যার স্ত্রী কিছুদিন আগে মারা গিয়েছেন, তারপরও সে আরেকটা মেরে বিয়ে করতে চলেছে নির্লিপ্তভাবে। ভাবতেই অবাক লাগে। আমরা মাফ করবেন যদি আমি বেশি কিছু বলে থাকি, ক্ষমা করবেন আমারে। আশ্চর্য, কত বড় স্পর্ধা মেয়েটার। তুমি কিছু মনে করো না দাদু ভাই, কিছু মনে করো না। ওর কথা তুমি মনে করো না। তুমি যখন বলেছো তোমার বিয়ে পর্যন্ত ওকে থাকতে হবে, তো থাকবে। তবে ও যে কথাগুলো বলে গেল সেটার তো জবাব দিলে না। কোন কথাগুলো দাদি? এই যে কিছুদিন আগে তোমার বউ মারা গেছে, তারপরও কি বিয়ে করার দরকার ছিল? দাদি, দাদি শেষ পর্যন্ত তুমিও শুরু করলে? তুমিও? যদি পালকি ফিরে আসে? আসবে না। আমি বিশ্বাস করি পালকি ফিরে আসতে পারে না। পালকি তো ফিরে আসবেই, যখন সাবা বিয়ের পিড়িতে বসে কবুল বলবে, ঠিক সেই মুহূর্তে পালকি এসে সামনে দাঁড়াবে। তখন দেখবো দাদু ভাই তুমি কেমন করে বিয়ে করো। মা, রাগ হয়েছে বুঝি? রাগ করবো না? শুনতে থেকে তো তোর কোনো পাত্তাই নেই। কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হয়ে গেছিস। ও সরি মা, সরি, ভুল হয়ে গেছে। এখন থেকে আর না বলে যাব না। কোথায় গিয়েছিলি? একটা কাজ ছিল মা। তোর আবার কিসের কাজ? আমারই তো কাজ, কত দায়িত্ব আমার। কি হলো? কি ভাবছিস? না মা, কিছু না। আমার এই বোরকাটা ছিঁড়ে গিয়েছিল, তাই সেটা সেলাই করতে নিয়ে গিয়েছিলাম। তুই ছেঁড়া বোরকা পরিস? তুই সাদি রহমানের বাড়িতে থাকিস আর তুই ছেঁড়া বোরকা পরিস? তুই আমাকে তো কখনো বলিসনি। শুধু শুধু আপনারে বিব্রত করব, তাই আর কি। অযথা বিব্রত মানে? তুই বাড়ির সবার খেয়াল করবি আর তুই ছেঁড়া বোরকা পরে থাকবি? মা, আপনি শুধু শুধু। আর কোনো কথা বলবি না। যা, আলমারিটা খোল, আমার ব্যাগটা বের করে নিয়ে আয়। ব্যাগ দিয়ে কি করবেন মা? যা বলছি তাই কর, কথা পরে বলবি। তুই আসলে বড্ড বার বেড়েছিস। যা, ব্যাগটা বের করে নিয়ে আয়।
মা আমার কোনো অসুবিধা হচ্ছিল না মা। চুপ, আর একটাও কথা বলবি না। কাল সকালে আমি নতুন বোরকা দেখতে চাই। নে ধর ধর। কি হলো, দাঁড়িয়ে আছিস কেন? কিছু বলবি? মা এইভাবে আমারে কেউ কোনোদিন কিছু দেয়নি, তাই দেখো পাগলি মেয়ের কাণ্ড, কাঁদছিস কেন? না মা, আমি কাঁদছি না, কাঁদছি না। আমি কালই একটা নতুন বোরকা কিনে আনবো, কালই। ভাই ভাই উনি কি আসবেন? এখনই আসবেন, আর তো একটু অপেক্ষা করুন। মোবাইল দিয়ে কি করছেন? ওনাকে একটা ফোন দেন না। ফোন দেওয়া লাগবে না, এখনই চলে আসবেন। আপনি কি মিজান সাহেব? জি। ফয়সাল সাহেবের সঙ্গে আমি কথা বলেছি। আপনাকেও বলে রাখি, বেশি প্রেশার দিলে কিন্তু আমরা কাজটা করতে পারবো না। সরি। আপনাদের মতো আমাদের আরো অনেক ক্লায়েন্ট আছে, তারা কিন্তু এখনো আমাদের সঙ্গে আছেন। আমি ফয়সাল সাহেবকে বলেছি লোক পাঠাবার দরকার নেই, আমরা আমাদের মতো করে কাজ করে যাচ্ছি। দেখুন, একটা বিষয় তো বুঝতে হবে, আমাদের শো স্টপারকে পাচ্ছি না, তাকে ছাড়া আমরা প্রোগ্রামটা কেমন করে করব? আর এটা একটা স্পেশাল শো, বাঙালিয়ানা। অন্য কোনো সাধারণ শো হলে কবেই করে ফেলতাম। তাছাড়া তারা কি জানেন না আমাদের কয়েকশো শো করার অভিজ্ঞতা রয়েছে? আমি তাহলে স্যারকে কি বলবো? নতুন করে কিছু বলবার নেই, তবু বলবেন আমাদের সিলেক্টেড শো স্টপার ছাড়া আমরা প্রোগ্রামটা করতে পারবো না, কারণ এটা আমাদের ইমেজের প্রশ্ন। আপনি এখন যেতে পারেন। শুনুন, উনি যদি কন্ট্রাক্টটা ক্যান্সেল করতে চান করতে পারেন, আমি নেক্সট মান্থে টাকা রিটার্ন করে দেব। জি, আমি তাহলে যাই। আসুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই, তুই কি করছিস তখন থেকে মোবাইল নিয়ে? হ্যাঁ, এদিকে আমি টেনশনে মরে যাচ্ছি। একটার পর একটা ক্লায়েন্ট হাতছাড়া হয়ে যাচ্ছে। এখন যদি এই ক্লায়েন্টও হাতছাড়া হয়ে যায়, কি যে করবো আমি বুঝতে পারছি না। দেখ, যাচ্ছে তাই শো করাটা যেমন ইমেজের প্রশ্ন, ঠিক তেমনি বড় বড় ক্লায়েন্ট হাতছাড়া হয়ে যাওয়াটাও ইমেজের প্রশ্ন। কয়েকদিন পরে লোকজন বলতে শুরু করবে আশা আলম শো অ্যারেঞ্জ করতে পারছে না। আমি তো লাজে মুখই দেখাতে পারবো না। তোমার চোখটা এক জায়গায় পড়ে আছে। তুমি যদি পালকিকে না পেতে তাহলে তুমি শোটা করতে না, তোমার বাঙালিয়ানা হতো না। হতো, তখন হয়তো অন্যরকম করে হতো, কোনো না কোনো মডেল মানিয়ে যেত। কিন্তু 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 কি? তার চেয়ে বরঞ্চ চলো আমরা মার্কেটে ঘুরে আর কলেজ বিশ্ববিদ্যালয়ের সামনে গিয়ে মডেল খোঁজ করি। রেজওয়ান, তুই কিন্তু ফাজলামো করছিস। আশা আলম এত সহজে হেরে যাবার পাত্রী নয়।
এই আজ যারা মুখ ফিরিয়ে নিচ্ছে না, দেখিস এই এরাই একদিন আফসোস করবে এই শোটা মিস করার জন্য। তাহলে তুমি কি করতে চাও? কোন না কোনো আইডিয়া তো আশা আলমের মাথা থেকে বের হবেই। তখন সবাই দেখবে আশা আলমের ক্ষমতা কি। আশা আলম এত সহজে হেরে যাবে না। এই শোনো, আমরাও রাতে খাবো না। খাবেন না? না। আয়শার মানে কি বাইরে খেতে গেছে? হ্যাঁ। কাকে বলে গেছে? কাকে বলে গেছে মানে? আমাকে তো কিছু বলে যায়নি। হ্যাঁ, তবে জিজ্ঞেস করেছিলাম। কেন, আপনাকেও কিছু বলে যায়নি? না, আমি ভেবে পাই না যে ওরা এত সাহস পায় কোত্থেকে। ঠিক আছে, ওরা ফিরে এলে আমার সঙ্গে দেখা করতে বলবে।